সামনেই তোমাদের আরআরবি গ্রুপ ডি, মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্লার্ক, ডাব্লিউবিপি বা কেপি কনস্টেবল, ডাব্লিউবিসিএস ইত্যাদি বিভিন্ন রকম পরীক্ষায় আসার উপযোগী বাছাই করা সেরা 30টি প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? এখানে উত্তর হবে বি, বৃহদ্রথ। তিনি 187 থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তার প্রধান সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তাকে হত্যা করে মৌর্য বংশের পতন ঘটান এবং শুঙ্গ রাজবংশেও প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, কোন পল্লব শাসকের সময় পল্লব চালুক্য দ্বন্দ্বের সূচনা হয়? এখানে উত্তর হবে এ, প্রথম মহেন্দ্র বর্মন। পল্লব ও চালুক্য দ্বন্দ্বের সূচনা হয় পল্লব রাজা প্রথম মহেন্দ্র বর্মনের আমলে। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সাথে সংঘর্ষের মাধ্যমে এই দ্বন্দ্ব শুরু হয়। যখন দ্বিতীয় পুলকেশী পল্লবদের রাজ্য আক্রমণ করেন এবং প্রথম মহেন্দ্র বর্মনকে পরাজিত করে, তার রাজ্যের উত্তরাংশ দখল করে নেন। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি কে ছিলেন? এখানে উত্তর হবে বি, মালিক কাফুর। তিনি আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন এবং দেবগিরি, ওয়ারাঙ্গল ও দার সমুদ্র জয় করেন। পরের প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়? এখানে উত্তর হবে বি, 1191 খ্রিস্টাব্দে। এই যুদ্ধটি রাজা পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে বর্তমান ভারতের হরিয়ানার তরাইন নামক স্থানে হয়েছিল। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের বাহিনী মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিল। পরের প্রশ্ন, ভারতের শ্বেত বিপ্লবের জনক কে? এখানে উত্তর হবে এ, ভার্গিস কুরিয়েন। তিনি 1970 সালে শুরু হওয়া অপারেশন ফ্লাডের মাধ্যমে ভারতে দুগ্ধ উৎপাদনের সমবায় মডেল তৈরি করেন, যা ভারতকে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশে পরিণত করেছে। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে? এখানে উত্তর হবে বি, কোয়েম্বাটুর। তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। পরের প্রশ্ন, ভারতের প্রথম বস্ত্রায়ন শিল্প কোথায় গড়ে উঠেছিল? এখানে উত্তর হবে এ, হাওড়া। ভারতের প্রথম বস্ত্রায়ন শিল্প 1818 সালে কলকাতার নিকটবর্তী হাওড়ার ঘুষুরিতে প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে মোট কয়টি ব্যাঘ্র প্রকল্প রয়েছে? এখানে উত্তর হবে বি, 2টি। একটি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প, আরও একটি বক্সা ব্যাঘ্র প্রকল্প। পরের প্রশ্ন, অতিরিক্ত রাজস্ব আদায়ের জন্য অস্থায়ী যে কর আরোপ করা হয়? এখানে উত্তর হবে ডি, সারচার্জ। অতিরিক্ত রাজস্ব আদায়ের জন্য সরকার কর্তৃক সাময়িকভাবে যে কর বা অতিরিক্ত শুল্ক আরোপ করা হয় তাকে সারচার্জ বা উইন্ডফল ট্যাক্স বলা হয়। এটি নির্দিষ্ট সময়ের জন্য আয়ের উপর বা বিশেষ লাভের উপর অতিরিক্ত দায় হিসেবে ধার্য করা হয়। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে সি, জেনিভা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনিভায় অবস্থিত। পরের প্রশ্ন, কত সালে ভারতে প্রথম অর্থনৈতিক সেন্সাস হয়েছিল? এখানে উত্তর হবে এ, 1977। এই শুমারিটি কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা এবং রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অর্থনীতি ও পরিসংখ্যান অধিদপ্তরের যৌথ উদ্যোগে লাক্ষাদ্বীপ বাদে সমগ্র ভারতে পরিচালিত হয়েছিল। পরের প্রশ্ন, মিড ডে মিল প্রকল্পটি কবে শুরু হয়েছিল? এখানে উত্তর হবে ডি, 1995। 15ই আগস্ট 1995 তারিখে দেশব্যাপী
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টির ঘাটতি মেটাতে ও স্কুলে উপস্থিতি বাড়তে শুরু হয় মিড ডে মিল প্রকল্প। পরের প্রশ্নটি দেখো, ডিএনএতে উপস্থিত পিউরিন ক্ষারকটি হলো, এখানে উত্তর হবে ডি, অ্যাডেনিন। ডিএনএতে উপস্থিত পিউরিন ক্ষারক দুটি হলো অ্যাডেনিন এবং গুয়ানিন। পরের প্রশ্ন, এন্টোমোফিলি হলো, এখানে উত্তর হবে এ, পতঙ্গ দ্বারা পরাগযোগ। যেখানে মৌমাছি, প্রজাপতি বা মাছি জাতীয় কীটপতঙ্গ ফুলের মধু সংগ্রহের সময় তাদের শরীরের মাধ্যমে পরাগরেণু এক ফুল থেকে অন্য ফুলে স্থানান্তর করে। পরের প্রশ্ন, নেত্রদান করার সময় দাতার চোখের কোন অংশ নেওয়া হয়, এখানে উত্তর হবে সি, কর্নিয়া। পরের প্রশ্ন, মানবদেহে কোনটি তাপমাত্রা নিয়ন্ত্রক হিসেবে গণ্য করা হয়, এখানে উত্তর হবে সি, হাইপোথ্যালামাস। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়, এখানে উত্তর হবে এ, 9 ডিসেম্বর 1946। নয়াদিল্লির কনস্টিটিউশন হলে এই ঐতিহাসিক বৈঠকটি শুরু হয়, যেখানে ডক্টর সচিদানন্দ সিনহা অস্থায়ী সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন। পরের প্রশ্ন, কত নং ধারায় বলা হয়েছে ভারতীয় পার্লামেন্ট নাগরিকতার বিষয়টি আইন প্রণয়নের দ্বারা নিয়ন্ত্রণ করবে, এখানে উত্তর হবে বি, 11 নং। পরের প্রশ্ন, সংবিধানের কত নং ধারায় ভারতে অস্পৃশ্যতা বিরোধী আইন পাশ হয়, এখানে উত্তর হবে সি, 17 নং। পরের প্রশ্ন, সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে বিচার বিভাগ ও শাসন বিভাগ পরস্পর থেকে বিভক্ত থাকবে, এখানে উত্তর হবে এ, 50 নং। ভারতীয় সংবিধানের 50 নং ধারায় রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে যে জনসেবার ক্ষেত্রে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করার জন্য রাষ্ট্র পদক্ষেপ নেবে। এটি নির্দেশমূলক নীতি এর অন্তর্গত। পরের প্রশ্ন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গঠিত হয় কবে, এখানে উত্তর হবে বি, 1894। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি 1894 সালের 23শে জুন প্যারিসে প্রতিষ্ঠিত হয়েছিল। ফরাসি শিক্ষাবিদ ব্যারন পিয়েরে দ্য কুবার্তা প্রাচীন অলিম্পিক গেমসের পুনরুজ্জীবন এবং আধুনিক অলিম্পিক আন্দোলনের জন্য এই অলাভজনক আন্তর্জাতিক সংস্থাটি প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, কে ইনসুলিন আবিষ্কার করেছেন, এখানে উত্তর হবে সি, এফ বেন্টিং, মানে ফ্রেডেরিক বেন্টিং ইনসুলিন আবিষ্কার করেছেন। পরের প্রশ্ন, সাহিত্য আকাদেমি পুরস্কার কবে চালু হয়, এখানে উত্তর হবে এ, 1954। এটি ভারতের ন্যাশনাল একাডেমি অব লেটার্স কর্তৃক প্রবর্তিত একটি মর্যাদাপূর্ণ সাহিত্য সম্মান, যা ভারতীয় ভাষার শ্রেষ্ঠ সাহিত্যকর্মকে স্বীকৃতি দিতে প্রতি বছর প্রদান করা হয়। পরের প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়, এখানে উত্তর হবে বি, 1954। এটি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, যা শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা এবং খেলাধুলার মতো বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হয়। পরের প্রশ্ন, 2026 সালে আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস কবে, এখানে উত্তর হবে বি, 4 এপ্রিল। পরের প্রশ্ন, ভারত ও কোন দেশের মধ্যে ডাক সহযোগিতা মৌ স্বাক্ষর হয়েছে, এখানে উত্তর হবে বি, ভুটান। এই চুক্তিটি ইন্ডিয়া পোস্ট এবং ভুটান পোস্টের মধ্যে লজিস্টিক সংযোগ, ডাক কার্যক্রম এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির জন্য একটি কাঠামোগত ভিত্তি প্রদান করে। পরের প্রশ্ন, নির্বাচন কমিশন কোন ধরনের সংস্থা, এখানে উত্তর হবে বি, সাংবিধানিক। সাফ কোন অঞ্চলের সংগঠন, এখানে উত্তর হবে সি, দক্ষিণ এশিয়া। সাফ বা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন দক্ষিণ এশিয়া অঞ্চলের একটি আঞ্চলিক ফুটবল সংগঠন। পরের প্রশ্ন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কবে প্রত্যাহার করা হয়, এখানে উত্তর হবে বি, 1881। 1878 সালে বিতর্কিত ভার্নাকুলার প্রেস অ্যাক্ট
মূলত 1881 সালে ভাইসরয় লর্ড রিপন প্রত্যাহার বা বাতিল করেন। আজকে শেষ প্রশ্ন দেখে নাও, ভারত শাসন আইন কবে গঠিত হয়? এখানে উত্তর হবে বি, 1935। এটি ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে অন্যতম দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ আইন, যা প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রদান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছিল। এই থাকলেও আজকের বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের উপর বাছাই করা সেরা 30টি প্রশ্নের ক্লাস। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।